পাকিস্তানের পর এবার নেপালকেও ধোঁকা দিয়ে চীন ভারতের সামনে আত্মসমর্পণ করে দিয়েছে, যার আওতায় ভারত আর চীনের মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়েছে, যেখানে বেসিক্যালি নেপালের প্রো চায়না পিএম কেপি শর্মা ওলির যে দাবি ছিল ভারতীয় ভূখণ্ড কালাপানি আর লিপুলেক এরিয়া নিয়ে, তাকে চীন না কেবল ভারতের বলে স্বীকার করেছে, বরং তার সাথে এখানে ভারত আর চীন খুবই চালাকির সাথে একজোট হয়ে প্রথমে শ্রীলঙ্কা, তারপর মালদ্বীপ আর এখন নেপাল আর পাকিস্তানের ব্যান্ড বাজাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভারত আর চীনের মধ্যে এমন কি চুক্তি হয়েছে যার কারণে নেপালের কমিউনিস্ট সরকার ক্রোধে ফুঁসছে, আর হঠাৎ করে চীন নেপালের সরকারকে এইভাবে ধোঁকা দিল কেন? এতে ভারতের কতটা সুবিধা হবে? সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হঠাৎ করে ভারতে পৌঁছ, সেখানে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ একটা চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বাণিজ্যের জন্য 3টে পথ পুনরায় খুলে দিতে ভারত সম্মত হয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পথ ছিল উত্তরাখণ্ডের লিপুলেক পাস, আর এই লিপুলেককে নিয়ে নেপালের কমিউনিস্ট পার্টি রাগে ফেটে পড়েছে। কারণ নেপালের যে বর্তমান প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলি, যাকে চীনের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় আনা হয়েছে, তিনি চীনকে সন্তুষ্ট করতে ভারতের সাথে একটা নতুন বিতর্ক শুরু করেছেন। তার দাবি অনুযায়ী ভারতীয় ভূখণ্ড লিপুলেক, কালাপানি আর লিম্পিয়াধুয়া, এই 3টে এলাকায় নাকি নেপাল। এর মাধ্যমে তিনি ভারতের সাথে নেপালের সম্পর্ক সম্পূর্ণ নষ্ট করে নেপালকে চীনের পক্ষে রাখতে চেয়েছিলেন, এবং এটা এখন নেপালের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাঝপথে চীন নিজের প্রয়োজন ফোরাতে নেপালের সাথে প্রতারণা করে। এখন চীন ভারতের সাথে মিলে সেই লিপুলেক দিয়েই আবার বাণিজ্য চালু করছে, অর্থাৎ মূলত নেপালের দাবিকে সরিয়ে দিয়ে ওটাকে ভারতের ভূখণ্ড বলে সেখান দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পথ তৈরি হয়েছে। এতে করে কেপি শর্মা ওলি দুদিক থেকে সমস্যায় পড়েছে। দেশের ভেতরেও চাপ বাড়ছে, ভারত সরকার কোনো সাহায্য করছে না, উল্টে চীনও ভারতের পক্ষে চলে এসেছে। আর এই কারণেই এখন নেপালে বাকি যে রাজনৈতিক দলগুলো, তারা পার্লামেন্টে হইচই শুরু করে দিয়েছে। তারা কেপি শর্মা ওলিকে প্রশ্ন করছে, যদি এটা নেপালের জমি হয় তাহলে চীন সেখানে ভারতের সাথে চুক্তি কিভাবে করছে? এখন স্বাভাবিকভাবেই নেপালের কেপি শর্মা ওলি নিজের প্রভুর বিরুদ্ধে কিভাবে যাবে, কিন্তু নিজের গদি বাঁচাতে হলে তাকে এর বিরুদ্ধে কথাও বলতে হবে। এই কারণেই কেপি শর্মা ওলি এসসিওতে শি জিনপিংয়ের সামনে অনুরোধ করেছে যে আমরা চীন আর ভারতের এই চুক্তিকে মানছি না। আর স্বাভাবিকভাবে এটা আমরা সকলেই জানি, যখন দুটো বড় দেশ নিজেদের মধ্যে চুক্তি করে তখন মার খায় ছোটো দেশগুলো। এখানেও তাই হয়েছে। শি জিনপিং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এখানে চীনের কিচ্ছু বলার নেই, এটা ভারত আর নেপাল নিজেদের মধ্যেই সমাধান করে নিক। মানে সহজ ভাষায় চীন এখানে নেপালের কমিউনিস্ট পার্টির জন্য মুখের ওপরেই দরজা বন্ধ করে দিয়েছে। উল্টে ভারতও এখানে ঝাঁপিয়ে পড়েছে। ভারত সরকার নেপালের এই দাবিকে প্রমাণসহ প্রত্যাখ্যান করেছে। ভারতের দাবি 1954 সাল থেকে ভারত চীন এই পথ দিয়ে বাণিজ্য করছে, আর এটা ঐতিহাসিকভাবে ভারতীয় ভূখণ্ড। কারণ 1816 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নেপালের তৎকালীন রাজার চুক্তি হয়েছিল অ্যাংলো নেপালি যুদ্ধের পর। সেই চুক্তি অনুযায়ী কালী নদীর মাধ্যমে নেপালকে ভারত থেকে আলাদা করে সীমান্ত তৈরি করা হয়েছিল। আর সেই সময় থেকেই কেপি শর্মা ওলি আসার আগে পর্যন্ত নেপাল এটাকেই মেনে এসেছে। মাত্র 5 বছর আগে 2020 সালে চীনকে খুশি করতে কমিউনিস্ট নেপাল এই বিতর্ককে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই পুরো ভূ রাজনৈতিকের পরিস্থিতি পাল্টে গেছে। চীন পাকিস্তানকে ধোঁকা দিল, এসসিওতে এখন নেপালকেও ধোঁকা দিয়েছে। একই কাজ তারা মালদ্বীপ আর শ্রীলঙ্কার সাথে আগেই করেছে। কারণ মাল্টিপোলার বিশ্বে ভারতীয় উপমহাদেশে একমাত্র ভারতের ক্ষমতা থাকবে। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ অথবা আফগানিস্তান, কোনো দেশকে অন্য কোনো দেশ বাঁচাতে আসবে। চীনকে এই অঞ্চল থেকে সরতেই হবে, সেই কাজই এখন চলছে। আর এটাই হয় যখন দুটো বৃহৎ শক্তির সাথে অতিরিক্ত চালাকি করতে যায় ছোট দেশগুলো। আর এই ঘটনা প্রমাণ করে যে ছোট দেশগুলোকে ভারতের পক্ষে থাকাই মঙ্গল হবে। তা না হলে মালদ্বীপ, নেপাল বা শ্রীলঙ্কার মতন ওদেরকেও দাম দিতে হবে। নেপালের বর্তমান যে পরিস্থিতি সেটা তার একটা জ্বলন্ত উদাহরণ।